তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে করব এতগুলো পার্সেল আনবক্সিং, আর এখানে আরেকটা অনেক বড় পার্সেল আছে যেটাকে আমি উঠাতেও পারছি না। অ্যাকচুয়ালি আমি জানি না এসবের মধ্যে কী আছে, কারণ এটা এক সেকেন্ড সো এই পার্সেলগুলো আমি এখন আনবক্স করব। আর এসবের মধ্যে কী আছে আমি নিজেও জানি না, কারণ সব পার্সেলগুলো আমার দাদা অর্ডার করেছে। তাই এবার আমি এখন আনবক্স করে দেখবো অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো যে এতগুলো পার্সেল কী কী অর্ডার করেছে আমার দাদা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা দেখো এখানে এতগুলো পার্সেল, এই পার্সেলটা তোকে আমি উঠাতেও পারছি না, এতই ভারী। তো একটা তো তোমরা দেখলেই কতগুলো পার্সেল রাখা আছে। তো সবথেকে বড় পার্সেল যেটা, সেটা একদম লাস্টে আনবক্স করব, কারণ অনেক বড় আর সেটা একটু সারপ্রাইজিং হতে চলেছে। তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো কি কী পার্সেল এসেছে। তো চলো আনবক্স করে স্টার্ট। সো এখানে নেক্সট পার্সেল এটা, চলো আনবক্স করে দেখা যাক এর ভিতরে কী আছে। অ্যান্ড তোমরা গেস করতে পারো নাকি সেটাও ট্রাই করো। আই থিঙ্ক এখানে সব কিছু হোম ডেকোরেট করা জিনিস আছে। যাই হোক, এখানেও কিছু কাঠের জিনিস, আর দাদা বেশিরভাগ কাঠেরই জিনিস অর্ডার করেছে, সেটা বুঝতেই পারছি আমি। লাস্ট পার্সেলটা দেখার জন্য আমি নিজেও এক্সাইটেড, কারণ এটা অনেক বড় অনেকটাই তুলতেও পারছি। বাই বাই টাটা। তো এটা একটা মোবাইল স্ট্যান্ড, এখানে মোবাইল রাখা যাবে, এখানে পেন অ্যান্ড এখানে কিছু রিং। সো সেম দুটো আছে, এখানে একটা এখানে একটা। এটা আনবক্স করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখনও অলরেডি আরও 3টা পার্সেল আনবক্স করা বাকি আছে। তো এটা দেখতেই পেলে সব কিছু কাঠের, সুন্দর আছে। তো চলো নেক্সট পার্সেলটা আনবক্স করি। এটা কিছু কাপড় লাগছে, কালারটা এতটাই সুইট, পড়ে গেল তো মিষ্টি কালারটা। এই কালারটা আমার সত্যি অনেক বেশি ফেভারিট। সো পুরো কাপড়টা খুললাম না, এটা হলো একটা মেখলা। আর যারা আসামে থাকো ওরা বুঝতেই পারবে মেখলা কি। তো আসামের একটা ট্রেডিশনাল ড্রেস বলতে পারো, অ্যাসামিজদের। তো এটা হলো মেখলা অ্যান্ড এটা চাদর, পুরো শাড়ির মতোই এরকম থাকবে। তো কোনোদিন এটা পরলে, এখনও মানে এটা শিলানো বাকি আছে, তো কোনোদিন শিলিয়ে পরলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা অনেক কিউট, মানে কালারটা অনেক কিউট, আমার অনেক ভালো লেগেছে। দেখো কাজটা। আর যারা আসামে থাকো না, তোমরাও এটা কিনে ট্রাই করতে পারো, অনেক ভালো লাগে পরলে। এবার করব এই পার্সেলটা। এটা সত্যি অনেক বেশি ভারী, আর এটার থেকেও বড় আরেকটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা হিলাতেও পাচ্ছি না, কীভাবে খুলবো। তো এবার এটাকে আনবক্স করার পালা। তো চলো এটাকে আনবক্স। আমি এখানে নিয়ে এসেছি একটা ব্লেড, নাহলে এটা আনবক্স করা আমার দ্বারা সম্ভব না। আমি এটাকে তুলতেও পারছি না, এতটাই ভারী। কোথা থেকে করবো কিছু বুঝতে তো পারছি। তোমরা কি গেস করতে পারছো এখানে কি আছে? আমি কিন্তু জানি না কি এটা। ভাই আমার দাদা কি আনলো আমি নিজে বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারছো কমেন্টে জানাও, আমার মাথায় তো ঢুকছে না এটা কি হয়। এটা কি রে? এতটা ভারী জিনিসটা,
আর প্যাকিংটা খুলতে খুলতে আমার রাত্র হয়ে যাবে, বুঝতে পারবো না। বাও, আমি ফার্স্টে ভাবছিলাম ব্লু কালার, বাট গাইজ এখানে আমার ফেভারিট পিঙ্ক কালার দেখাচ্ছে। চলো দেখা যাক এটা কি, আমি এখনও কিন্তু বুঝতে পারছি না এটা কি হয় ভাই। এত টাइम लागलो हमारा पैकिंग था। फ्लिपकार्ट वालों थोड़ा कम पैकिंग किया करो, आधा टाइम तो पैकिंग खुलने में ही चला जाता है। तो অনেক কিউট, मतलब কালারটা দেখো পুরো আমার মেখলার কালারটা অনেক সুন্দর। কি হয় এটা বুঝতে আমার আর 1 ঘন্টা লাগে। মানে এসব কি, সব এরকমই স্ক্যাম হয়ে গেল না তো? এই তো অ্যাকচুয়ালি আমি পার্সেলগুলো অর্ডারও করিনি যে আমি বুঝতে পারবো ঠিকঠাক এসেছে কিনা, কারণ সব পার্সেল দাদা অর্ডার করেছে, কী করেছে কেমন পার্সেল কি আমি কিছু জানি না। জাস্ট আমি পার্সেলগুলো রিসিভ করছি অ্যান্ড আনবক্স করছি, সো আমি কিছু জানি না। ভালো আসলো আমি বুঝতে পারবো না, খারাপ আসলো আমি বুঝতে পারবো না, এতটুকু বুঝতে পারবো যে কিছু একটা এসেছে। সো গাইস এসব কি, আমি কিচ্ছু জানি না, মানে কোনো ওয়ার্ড নেই বলার জন্য। এসব কী, কীভাবে লাগানো হয় কিছু জানি না। তোমরা ওয়েট করো, যদি লাগানো হয় আর এই ভিডিওটার সাথে শেয়ার করতে পারি, জানি না আমি তো কি এসব কোনো আইডিয়া নেই আমার। গাইস আমি এরকম একটা পার্সেল আনবক্স করছি আমার লাইফে, আমি রিভিউ দিতে পারবো না এসব ঠিক না ভুল, কারণ আমি জানি না কী অর্ডার করেছে। তাই এসব কী মানে আমি কী এসব কিছু বুঝতেই পারছি না, কী এসব ভালোই খারাপই না এরকমই ছিলাম কিছু জানি, জাস্ট আমি আনবক্স এটা করবো। সো এবার করবো সব থেকে বড় পার্সেলটা আনবক্স। এটার ভিতরে কি আছে নিজেও জানি না, কত এই পার্সেলটা বুঝতে পারলাম না, যেমন এখানে এই পার্সেলটা আনবক্স করবো। গাইস আমি এটা উঠাতেও পারছি না, এত বড়, আমার থেকেও বেশি বড়ই মনে হচ্ছে পার্সেলটা। তোমরা দেখো এটা কত বড় আর এত ভারী। তো চলো পার্সেলটার ভিতরে কি আছে দেখি। ফার্স্ট বেরোলো স্ক্রু। ওটা না, এটা আছে। আগের পার্সেলটার মতন এটা সেম, ওটা জাস্ট পিঙ্ক কালার এন্ড ওইটা হোয়াইট কালার। বুঝতে পারছি এত পুরোটা আমি আনবক্স করছি না, কারণ এটা অনেক ভারী এন্ড বড়। আমি তো এত কিছু আনবক্স করে লাভ নেই, বুঝতে পারলাম এটা আগেরটার মতনই। ওটা ছিল পিঙ্ক কালার, এই যে দেখো সেম, জাস্ট এটা পিঙ্ক এন্ড এটা হোয়াইট। এত বড় পার্সেলের ভিতরে শুধু এসব আছে আমি কিছু জানি না। যখন ঘরটা ডেকোরেট করা হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো যে এইসব কীভাবে লাগালো, কী করলাম কিছু বুঝতে পারছি না, পরে দেখাবো তোমার সাথে। এটা পুরোটা সেমই আছে হোয়াইট। তো তোমরা দেখতেই পেলে আমার আনবক্স করা সব কমপ্লিট হয়ে গেছে। বলতে পারো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পার্সেলটা কী ছিল আমি বুঝতে পেরেছি, বাট লাস্টের দুটো আমি কিছু বুঝতে পারলাম না। কি একটা হোয়াইট কালার একটা পিঙ্ক কালারের, অ্যান্ড কী এসব আমি কিছু জানি না, আমার পুরো সব দাদা জানে, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতেই পারছি না। গাইস আমি আনবক্স করে হলোটা কি, আমি ভেবেছিলাম আমার জন্য কিছু এনেছে, বাট না। যাই হোক আমি কিছু বুঝতে পারলাম না, তোমরা বুঝতে পারলে কিনা আমি জানি না, তোমাদের সময়টা নষ্ট হলো। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার চ্যানেলে অন্য অন্য ভিডিও দেখার জন্য, অ্যান্ড আনবক্সিং না আমি ব্লগ আপলোড করি, তো আমার চ্যানেল পাশে থেকো অ্যান্ড ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টও করে দিও। তো টাটা এভরিওয়ান।